হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মজাদার পিৎজা। তো কীভাবে বানাতে হবে জেনে নিই। প্রথমে আমরা একটি বাটিতে হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নেব এবং সেই কুসুম গরম পানিতে আমরা 1 চা চামচ চিনি দিয়ে দেব এবং চিনিটি দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেব। চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত আমরা মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে তখন আমরা ইস্ট দেব 1 চা চামচ। এটা হচ্ছে অ্যাক্টিভ ইস্ট। এটা দেওয়ার পর আমরা আবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর আমরা এই বাটির ঢাকনা দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি ভিজিয়ে নেব। তারপর আমরা আলাদা একটি বোলে 1.5 কাপ ময়দা নিয়ে নেব এবং সেখানে সামান্য লবণ দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেলে আমরা যে ইস্ট ছিল সেই ইস্টগুলো আমরা ঢেলে দিব এবং ঢেলে দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেব। আটার ডোটা ঠিক একটু নরম হবে, এমন না যে বেশি শক্ত হবে, হালকা নরম হবে আর সামান্য স্টিকি হবে। তো এরকম অবস্থায় আমি সাথে সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে ঢেকে নিব। আপনারা যে কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন। আমি এখানে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে নিয়েছি। তো আমরা ভিতরে যে পুরের জন্য আমরা এখানে মাংস নিয়েছি আর মাশরুম নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো আমি মাশরুম আর মাংসটা একসাথেই বানাবো। তো এখানে আধা কাপ আদা বাটা, আধা কাপ রসুন বাটা, তারপর 1 চা চামচের মতো সয়া সস, তারপর দেব স্বাদ মতো লবণ, তারপর দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালো করে এটা মেরিনেট করে নেব। মেরিনেশন হয়ে গেলে আমরা এটি গরম তাওয়াতে তেল দিয়ে দিব এবং আমরা যে মেরিনেট করা যে মাংস আছে সেগুলো বানিয়ে ফেলব। আর এখানে আমি যে আটার ডোটা রেখে দিয়েছিলাম ওইটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর নিয়ে আমি এভাবে বড় করে একটি পিৎজার যে রুটি আছে সেই রুটিটা বানাবো। এটা ফুললি হাত দিয়ে কাজটা আমি করব। আমি কোনো বেলুন ইউজ করিনি। আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে আমি করেছি। তো করার পর এখানে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পিৎজার জন্য আলাদা সস পাওয়া যায়, পিৎজা সস। তো সেই পিৎজা সসটা আমি দিয়ে দিচ্ছি। যাদের বাসায় পিৎজা সস না থাকবে তারা নর্মাল যে কেচাপ আছে সেই কেচাপটাও আপনারা ইউজ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। তো আমার বাসায় পিৎজার যে সস ছিল সেই সসটা আমি দিয়েছি। তারপর প্রথমে আমি এখানে চিজ ছোট ছোট টুকরো করে আমি দিয়ে দিয়েছি। তো এভাবে আমি চিজগুলো প্রথমে দিয়ে দিব। চিজের স্লাইসগুলো দেওয়ার পর আমরা যে বানিয়ে নিয়েছিলাম মাংস এবং মাশরুমের যে পুরটা, সেই পুরটা আমি ভালো করে সব জায়গায় দিয়ে দিব। সবগুলো পুর দিয়ে দেওয়ার পর আমরা উপরে পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজগুলো এইভাবে গোল গোল করে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর উপরে আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামটা এখানে আমি 2 কালার দিয়েছি। তারপর কাঁচামরিচ দিয়েছি ছোট ছোট টুকরো করে এবং আবার উপরে মাশরুম দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে
উপরে সুন্দর করে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পর আমি উপরে আবার আরেকটা পার্ট চিজ দেব। এভাবে দিয়ে দেওয়ার পর আমরা সাইড দিয়ে অলিভ অয়েল দিয়ে একটু ব্রাশ করে নেব পিৎজার চারপাশ। তারপর আমি ওভেনে বেক করা শুরু করব। ওভেনে আমরা 200 সেলসিয়াস বা 400 ফারেনহাইটে 10 থেকে 15 মিনিটের মতো বেক করব। তারপরে হয়ে যাবে আমাদের পিৎজা। তো পিৎজাটা আমরা বের করে এখন সুন্দর করে কেটে ফেলব। তো এটা খুবই মজা হয়, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন।